রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্বের শুরুতে দেখা যায় রাজবাড়িতে ভবানী যুবরাজ রামকান্তকে নিয়ে চিন্তিত। তিনি ঘি এনে রামকান্তের হাতে লাগাতে চান যাতে ব্যথা কিছুটা কমে। রামকান্ত ভবানীর যত্ন ও ভালোবাসায় মুগ্ধ হয়, যদিও ভবানী মনে মনে ভাবে যুবরাজ এখনও অন্য কাউকে ভুলতে পারেননি। ঠিক তখনই বড় বৌদি এসে সতর্ক করে দেন, প্রকাশ্যে এভাবে সেবা করলে সমালোচনা হবে। অন্যদিকে ছোট কুমার ও দয়ারাম জঙ্গলে দুটি অদ্ভুত পদ্মফুল খুঁজে পেয়ে ভবানীর হাতে তুলে দেয়। ভবানী বুঝতে পারে এগুলো সাধারণ পদ্ম নয়, এগুলোর ভেতর বীজ নেই আর শ্বাস নেওয়ার মতো ফাঁপা নালি রয়েছে। তিনি ধারণা করেন নলহাটির ভিনদেশী দস্যুরা এগুলো ব্যবহার করছে পানির নিচে দীর্ঘক্ষণ লুকিয়ে থাকার জন্য। তাই তিনি সিদ্ধান্ত নেন এখনই গোপনে নলহাটির ডেরায় যেতে হবে। এদিকে রামকান্ত অভিযানের জন্য প্রস্তুত হয়, ভবানীও তার সাথে যেতে চান। রামকান্ত প্রথমে আপত্তি জানালেও ভবানী দৃঢ় সংকল্পে রাজি হয়ে যান। ভবানী বলেন তিনি প্রতিজ্ঞা করেছেন যুবরাজের কোনো ক্ষতি হতে দেবেন না। পরবর্তীতে জঙ্গলে দয়ারাম, ছোট কুমার ও সৈন্যদের সাথে ভবানী ও রামকান্ত মিলিত হন। রামকান্ত ভবানীর দিকে তাকিয়ে বলেন যুদ্ধের বেশে তাকে আরও মানাচ্ছে। ভবানী মনে মনে ভাবে যুবরাজ কি সত্যিই তাকে মন থেকে দেখছেন। অন্যদিকে বেশাদের গুপ্তচর তাদের দেখে ফেলে এবং খবর দেয়। বেশাদ শপথ করে যে ভবানী ও রামকান্ত যেখানেই যাক তাদের শেষ করে দেওয়া হবে। শেষ দৃশ্যে দেখা যায় ভবানী, রামকান্ত ও তাদের দল ভিঞ্জির ডেরায় পৌঁছায়। কাউকে না পেয়ে ছোট কুমার বলে হয়তো তারা এখনও আসেনি। ভবানী মাটির চিহ্ন দেখে বুঝতে পারে দস্যুরা এখানেই ছিল, তবে সামান্য আগেই পালিয়েছে। তিনি সতর্ক করে দেন ওরা কাছেই আছে। দয়ারাম সৈন্যদের নির্দেশ দেন চারদিকে ছড়িয়ে পড়ে ভিঞ্জির খোঁজ করতে।